হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ওয়েব ডিজাইনিং স্টাইল কি ক্যাসকেডিং স্টাইল সেটা আমরা আছি এখন বর্তমানে। তো এখানে সিএসএস বক্স মডেল যেটা একটা পয়েন্ট আমরা পাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাতে মার্জিন, প্যাডিং, বর্ডার, কন্টেন্ট চারটা জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বক্সের ব্যাপারে বা এই স্টাইল শিটটার অনেকে বুঝতে পারে না বলে প্রথম দিকে তারা প্রবলেমে পড়ে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব, খুব সুন্দর করে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো বক্স মডেলের নিচের দিকে আমরা একটা ছবি দিয়ে উপস্থাপন করেছি। ছবিটা দেখুন, যদি আমরা কোনো একটা লেখা লিখি বা কোনো একটা ট্যাবল করি বা একটা ডিপ বা একটা বক্স করি, তো বক্সের ক্ষেত্রে যে বক্স আমরা লেখাটা লিখবো সেটা হচ্ছে আমার কন্টেন্ট। আর এই কন্টেন্টের বাহিরে যে গ্যাপটা রাখবো সেটা প্যাডিং। আর যেটা বর্ডার, এটা হচ্ছে বর্ডার ধরতে পারে। বর্ডারের বাহিরে যদি আরও কোনো গ্যাপ রাখে সেটাকে মার্জিন বলা হচ্ছে। যদি আমরা প্র্যাকটিক্যালি কাজটা করি, আমি একটা কাজ করে রেখেছি অবশ্য, সেটা যদি আমরা একটু দেখাই। এই যেমন আমাদের এই ফাইলটা ক্লাস 1 ফাইল যেটা ছিল, ফাইলের মধ্যে আমরা একটা কাজ করে দিয়েছি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের পাশে যে গ্যাপটা এটাকে বলা হয় আপনার প্যাডিং। আর এর উপরে যেটা আছে সবুজ আকারে যে বর্ডার, আর এর রেড কালার যেটা হচ্ছেন বা সেটা ডিপের ব্যাকগ্রাউন্ড হলো, এখানে প্যাডিং দেওয়া হয়েছে। তাহলে বক্সটা টেবলটা, এই টেবলটা যদি টেবল ধরে, টেবলের আর এই ডিপের মাঝখানে যে গ্যাপটা এটাকে মার্জিন বলা হয়। তাহলে আমরা যদি আবার একটু দেখে নিই ছবিটা, তাহলে লেখাটা এখানে, তারপরে এটা প্যাডিং মানে গ্যাপটা, আর বর্ডার আর বাহিরের ডিপের মাঝখানে যে গ্যাপটা এটাকে মার্জিন বলা হচ্ছে। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দেখব, ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা বেশিরভাগ সময় ছবি নেই বা আমাদের একটা লেখা লিখি, সেক্ষেত্রে আমরা মার্জিন কতটুকু দেবো, বর্ডার কতটুকু দেবো, প্যাডিং কোনটা দেবো, এগুলো আমরা খুঁজে নিতে পারি না। তো এগুলো আমরা একটু অ্যাপ্লাই করছি। দেখেন, এই যে ডিপটা আমরা করে রেখেছি কোডের মধ্যে, করে গেলাম আমরা। তো আমি আবার এই কাজটা করে দিচ্ছি, যে একটা টেবলটা ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ডিপের মাঝখানে আমরা কাজটা করব। ডিপে ব্যাকগ্রাউন্ড দিয়েছে স্টাইল, ইনলাইন স্টাইল দিয়েছি, সিএসএসটা ইনলাইন দিয়েছি বোঝার জন্য। তো ব্যাকগ্রাউন্ড রেড দিয়েছি, দৈর্ঘ্য 100 দিয়েছি, আর ঠিক আছে, এভাবে থাক, দৈর্ঘ্য 100 থাক। বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে। এখন মাঝখানে যে আমরা টেবল করব, টেবল অ্যাপ্লাই করলাম, তো টেবলের এখানে আমরা মাঝখানে, যেহেতু আমরা জানি যে টেবলের জন্য আমাদের কি দরকার হয়, টিআর, রোর জন্য আমাদের টিআর দরকার হয়। তো টিআর শুরু, টিআর শেষ। তো টিআরের শুরু শেষের মধ্যে মাঝখানে দেখা যাচ্ছে যে মাঝখানে রোর পরে কলামের জন্য আপনার দরকার হয় টিডি। একটাই টিডি রাখছি, যেহেতু আমরা বোঝাতে চাচ্ছিলাম বক্স মডেল সম্পর্কে। এখানে লিখব কন্টেন্ট, ওকে, লিখলাম। লেখার পরে আমরা আউটপুট না দেখে একটু যদি আর একটু কাজ করি, ট্যাবলে আমাদের অবশ্যই বর্ডার ইউজ করতে হবে 1 পিক্সেল করলে ভালো, বর্ডারটা শো করবে 1 পিক্সেল। একটা সমস্যা দেখা দিয়েছে কম্পিউটারে, পিক্সেল। এখন আমরা যদি একটু আউটপুটে দেখি কি অবস্থা আউটপুটের, গেলাম, এই আমার ছিল এটা, এই কন্টেন্ট লিখলাম, এটা আমার ডিপের ভিতরে একটা ট্যাবল ডিক্লেয়ার করলাম। তো এখন এই ট্যাবলের মধ্যে একটা স্টাইল দিয়ে দিই। স্টাইল মানে হচ্ছে সিএসএস ইন্ডিয়ান স্টাইল। ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিতে পারি,
আচ্ছা, বর্ডারটা আমরা দিই, বর্ডারটা ওখানে এখানেও দিলে ওখানে দিতে পারি, সমস্যা নেই। বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন দিলাম। ওকে, সলিড গ্রিন দিলাম, 1 পিক্সেল সলিড গ্রিন দিলাম। এখন আমরা চাচ্ছি যে মার্জিন দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমরা দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, ওই যে বর্ডার দেখাচ্ছে গ্রিন কালারের বর্ডার, বর্ডারটা 1 পিক্সেল না দিয়ে 2 পিক্সেল দিতে পারে বা 3 পিক্সেল সামথিং দিতে পারেন, সমস্যা নেই। এখন চাচ্ছি আমি ওকে মার্জিন দেব, মার্জিন 10 পিক্সেল দিলাম। কি অবস্থা দেখিনি একটু, এই দেখেন মার্জিন দেওয়ার সাথে সাথে বর্ডার থেকে ওই যে ডিপের যে বর্ডারটা ব্ল্যাক বর্ডার, ওখান থেকে কন্টেন্টটা গ্যাপ হয়ে গেছে। তাহলে আমরা যেটা পড়ছিলাম মার্জিন, আমার এই বর্ডার বর্ডার যেটি গ্রিন কালার বর্ডার, গ্রিন কালার বর্ডার এবং ডিপের বর্ডার থেকে মাঝখানে মার্জিনের গ্যাপটা দেখা যাবে। তো আমরা দেখেন এটাই এই গ্রিন কালার বর্ডার হচ্ছে আমার টেবল, আর এটা হচ্ছে ডিপের মার্জিন থেকে বর্ডার থেকে আমার এই টেবলের গ্যাপ হলো মার্জিন, 10 পিক্সেল দিলাম। ওকে, 10 পিক্সেল দেওয়ার পর এখন যদি আমরা পেডিং দিই, পেডিং 10 পিক্সেল কি হবে একটু দেখে নিই। তাহলে এখন দেখা যাচ্ছে যে বর্ডারের বাহিরের অংশটা মার্জিন, বর্ডারের ভিতরের অংশটা পেডিং, আর পেডিংয়ের পরপরই আমার কন্টেন্টটা আমার লেখাটা, আমি যে লেখাটা কন্টেন্ট লিখেছি আমি। তো সেমভাবে আমরা যদি আমরা এটা দেখি যে মার্জিন, তারপর বর্ডারটা, বর্ডারের মাঝখানে যে পেডিংয়ের গ্যাপটা, তারপর কন্টেন্টটা। তাহলে আমার মনে হয় আমি বুঝতে পেরেছি। আমি যদি আরও পাশাপাশি করে রেখে দিই কোডটা, তাহলে আপনি হয়তো আরও ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এই যে মার্জিনটা, মার্জিন 10 পিক্সেল, এটা হলো এই এই গ্যাপটা। আর হ্যাঁ, এখানে দেখেন এই যে মার্জিনটা একটু এদিকে নিয়ে আসে, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের। এই মার্জিন 10 পিক্সেল, এটা হচ্ছে এটা, আর পেডিং হলো এই বর্ডারের মাঝখানে এটা। আমাদের আউটপুটটা কোথায় ছিল? আউটপুটটা ছিল এটা। যদি আমরা ক্লিয়ারলি বোঝাই, আরও সুন্দর করে বোঝাই, এই হলো বর্ডার 2 পিক্সেলের গ্রিন কালারের বর্ডারটা, আর মার্জিন যখন দিয়েছি বর্ডারের বাইরের অংশ 10 পিক্সেল গ্যাপ দেখা যাচ্ছে। তারপর আর যখন প্যাডিং দিলাম 10 পিক্সেল, তো আশা করছি এই বক্স মডেল সম্পর্কে আপনাদের যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তবে এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে পারি, সেটা হলো এখানে মার্জিন টপ, মার্জিন লেফট এভাবে দেওয়া যায়। যদি আপনি মার্জিন টপ দেন 10 পিক্সেল, তাহলে কিন্তু উপরে ইয়া হবে, আপনার মার্জিন হবে, নিচে হবে। দেখুন এখানে উপরে মার্জিন হয়ে গেছে, গ্যাপটা আছে, নিচে মার্জিনটা নেই। তো এইভাবে দেওয়া যায়। তবে যদি মার্জিন লিখে দিয়ে দেন, তাহলে সব দিকে আপনার মার্জিনটা অ্যাপ্লাই হবে। তো আজকে এই পর্যন্ত।